বিহারের দিকে নজর রাখতেই হচ্ছে। আজ নীতিশ কুমারের শপথ, আরও একবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দশমবার। এই নিয়ে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। আর সকাল 11:30টায়, আর কিছুক্ষণ পরেই গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান পাটনায়। আর এই শপথ অনুষ্ঠানে একেবারে ভিভিআইপিরা থাকছেন। কারা কারা থাকছেন সবটাই জানবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, 11:30টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান, দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। কারা কারা থাকছেন আর এই মুহূর্তের আবহটা? রেকর্ড গড়তে চলেছেন নীতিশ কুমার। দশমবারের জন্য তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন এবং বিহারের রাজনীতিতে নীতিশ কুমারের যে ছবি, তার যে ভাবমূর্তি, তা আরো একবার স্পষ্ট হয়ে গিয়েছে। তাকেই চেয়েছেন সেখানকার মানুষ এবং সেই কারণেই নীতিশ কুমার তিনি শপথ নিতে চলেছেন আরো একবার। এবার আজ সকাল 11:30টায় তিনি শপথ নেবেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পাটনার এই গান্ধী ময়দানে একেবারে সাজে সাজে রব। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার এবং তার সঙ্গে যে এনডিএর শরিক দলগুলি অর্থাৎ বিজেপি, জেডিইউ, হ্যাম এবং এলজেপি, এই দলগুলির সদস্য হিসেবে আরো 18 জন থাকবেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তার সঙ্গে 2 জন উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে যারা বিজেপি। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে বিজেপি বেশি নম্বর পেলেও, আসন বেশি পেলেও নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসেবে তারা বেছে নিয়েছেন। এবং গতকাল 2টি দলেরই যখন দলনেতা নির্বাচন হয়, বিজেপির তরফ থেকে কিন্তু সম্রাট চৌধুরীকে দলনেতা নির্বাচন করা হয়, আবার জেডিইউর তরফ থেকে নীতিশ কুমারকে, তখন ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছিল। আর এই নীতিশ কুমারকে বিজেপি তারা সংখ্যায় বেশি হয়েও মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার মধ্যে একটা বড় বার্তা রয়েছে সারা দেশের রাজনীতির ক্ষেত্রে। বিজেপির বিরুদ্ধে বারংবার যে অভিযোগ ওঠে শরিক দলগুলিকে একেবারে শেষ করে দেওয়ার, এক্ষেত্রে কিন্তু শরিক দল হিসেবে জেডিইউকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং সংখ্যায় কম থাকলেও নীতিশ কুমারকে তারা মুখ্যমন্ত্রীর পদে বসাচ্ছেন। এক্ষেত্রে অনেকেই বলছেন বাধ্যবাধকতা রয়েছে। নীতিশ কুমারের যে পাস্ট রেকর্ড রয়েছে, যে ট্র্যাক রেকর্ড রয়েছে, তাতে নীতিশ কুমারকে যদি মুখ্যমন্ত্রীর আসন না দেওয়া হয় তিনি এনডিএর সঙ্গ ছাড়তেও পারতেন, এরকম বাধ্যবাধকতাও রয়েছে। এই বিষয়গুলিকে মাথায় রেখে বিজেপি এবং এনডিএর শরিক দল হিসেবে জেডিইউকে সঙ্গে নিয়ে আজকে আবারও বিহারের সরকার গঠন হতে চলেছে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গতকালই ইস্তফা দিয়েছেন আর আজকে তিনি শপথ নিতে চলেছেন দশমবারের মুখ্যমন্ত্রী হিসেবে। একেবারে রাজীব, আমাদের নজর থাকবে সেদিকে। নীতিশ কুমার আজ শপথ নেবেন দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।